ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। আজকে আমাদের ডিসকাশন শান্তিনিকেতন পৌষ মেলা 2025। এই পৌষ মেলা 2025-এর তারিখ কিন্তু কনফার্ম হয়ে গেছে। ইউনেস্কো স্বীকৃতির পর প্রথম কবে থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী সেই মেলা, জেনে নিন তার সব তত্ত্ব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্যতম প্রিয় এক জায়গা বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতনের এক আকর্ষণীয় উৎসব আনন্দ, সেটাও হলো পৌষ মেলা। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক এই পৌষ মেলার আশায় কিন্তু বসে থাকেন। সময় লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে বোলপুর শান্তিনিকেতনে। তবে চলতি বছর এই পৌষ মেলা কবে শুরু এবং কবে শেষ জানেন? এটি সামনের মাস অর্থাৎ ডিসেম্বরের 23 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে পূর্বপল্লীর মাঠে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। বোলপুর শান্তিনিকেতন ট্রাস্টের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করে প্রাথমিকভাবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে প্রত্যেক বছর স্টল বুকিংয়ের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে এবার স্টলের প্লট বুকিংয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের দুর্নীতি রুখতে যথেষ্ট কড়াকড়ি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানান, প্রত্যেক বছরের মতন পৌষ মেলা হোক, এটা সবাই চাই, কিন্তু পরিবেশ আদালতকে গুরুত্ব দিয়ে তাদের নির্দেশ মতোই মেলা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মেলা যেমন হয় 6 দিনেরই হবে, তবে প্লট বুকিংয়ের ক্ষেত্রে প্রতি বছরই কড়াকড়ি করা হয়, এবারও কড়াকড়ি করা হবে। প্রসঙ্গত জানা যায় 2023 সালের 17 সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। এই তকমা পাওয়ার পর এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্টের আয়োজনে দ্বিতীয় ঐতিহ্যবাহী পৌষ মেলা হতে কিন্তু চলেছে। প্রসঙ্গত বিশ্বভারতী সূত্রে জানা যায় 2016 ও 2018 সালে বোলপুর শান্তিনিকেতন তার এই ঐতিহ্যবাহী পৌষ মেলার দূষণ সংক্রান্ত বিষয়ে জাতীয় পরিবেশ আদালতে 2টি মামলা করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। এই মামলার রায়ে আতশবাজি পোড়ানো সম্পূর্ণ বন্ধ করে দিয়ে পৌষ মেলায় দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধি নিষেধ বেঁধে দিয়েছিল আদালত। তাই এই বৈঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট প্রাথমিকভাবে সিদ্ধান্ত জাতীয় পরিবেশ আদালতের যাবতীয় ছাড়পত্র নিয়ে বিধি নিষেধ মেনেই পৌষ মেলার আয়োজন করা হবে।